করাপশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ। দুর্নীতি একটি মারাত্মক সমস্যা বাংলাদেশে। ইট মিনস মিস ইউজ অফ পাওয়ার অ্যান্ড পজিশন ফর পার্সোনাল বেনিফিট। এটা বলতে বোঝায় পাওয়ার এবং অবস্থার অপব্যবহার ফর পার্সোনাল বেনিফিট, ব্যক্তিগত সুবিধার জন্য বা লাভের জন্য। মেনি অফিসিয়ালস, বিজনেসম্যান অ্যান্ড পলিটিক্যাল লিডার্স আর ইনভলভড ইন করাপশন। অনেক কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা এই দুর্নীতির সাথে জড়িত। দে ডিমান্ড ব্রাইবস ফর গিভিং সার্ভিস। তারা ঘোষ চায় ফর গিভিং সার্ভিস, সেবা দেওয়ার জন্য। এজ এ রেজাল্ট, ফলাফলে পুয়ার পিপল সাফার মোস্ট। গরিব লোকেরা খুব বেশি ভোগে। স্টুডেন্টস ক্যান নট গেট জবস উইদাউট পেইং মানি। ছাত্ররা চাকরি পায় না টাকা না দিয়ে। পেশেন্টস ইন হসপিটালস ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট উইদাউট এক্সট্রা পেমেন্ট। হাসপাতালের রোগীরা যথাযথ চিকিৎসা পায় না অতিরিক্ত পেমেন্ট না দিলে। ডেভেলপমেন্ট প্রজেক্টস লাইক রোডস অ্যান্ড ব্রিজ অফেন কলাপস বিকজ মানি ইজ স্টোলেন। আমাদের উন্নয়ন যে প্রকল্পগুলো, যেমন রাস্তাঘাট এবং ব্রিজ, প্রায় ভেঙে পড়ে কারণ মানি ইজ স্টোলেন, টাকা চুরি করা হয়। দ্য কজেস অফ করাপশন আর গ্রিড, পভার্টি অ্যান্ড উইক ল। এই যে দুর্নীতির কারণ হলো যে লোভ, দারিদ্রতা এবং দুর্বল আইন। সাম পিপল ওয়ান্ট টু আর্ন মানি উইদাউট হার্ড ওয়ার্ক। কিছু কিছু মানুষ টাকা উপার্জন করতে চায় কঠোর পরিশ্রম ছাড়াই। হোয়েন লজ আর নট অ্যাপ্লাইড ইকুয়ালি, যখন আইন সমানভাবে প্রয়োগ না করা হয়, করাপ্ট পিপল ফিল সেফ। দুর্নীতিবাজ মানুষগুলা নিরাপদ বোধ করে। করাপশন ক্রিয়েটস পভার্টি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। করাপশন দারিদ্রতা, বেকারত্ব এবং সামাজিক অবিচারের সৃষ্টি করে। ইট অলসো রিডিউসেস ফরেন ইনভেস্টমেন্ট। এটা বিদেশি বিনিয়োগও হ্রাস করে বা কমিয়ে ফেলে। টু স্টপ করাপশন, দুর্নীতি কমাতে স্ট্রং লজ অ্যান্ড ফেয়ার পানিশমেন্ট আর নিডেড। কঠোর আইন এবং স্বচ্ছ বিচার বা শাস্তি নিশ্চিত করতে হবে। মিডিয়া অ্যান্ড সিটিজেন্স, গণমাধ্যম এবং নাগরিক শুড রেইজ অ্যাওয়ারনেস। তাদের উচিত সচেতনতা সৃষ্টি করা। ইফ অল পিপল বিকাম অনেস্ট, যদি সকল মানুষ সৎ হয়, বাংলাদেশ উইল মুভ ফরওয়ার্ড। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে অ্যান্ড বিকাম এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। বরাবরের মতো এখানে প্যারাগ্রাফটার নিচে আমি বাংলা অনুবাদটা দিয়ে দিয়েছি। তোমরা পুরো ক্লাসটা দেখার পর এই অনুবাদটা দেখে যদি আবার একটু পড়ো, খুব সহজেই প্যারাগ্রাফটা মনে রাখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।